নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম ছোট্ট একটি শব্দ মা, কিন্তু এই শব্দের মধ্যে লুকিয়ে আছে অনেক ভালোবাসা, অনেক প্রশান্তি, অনেক স্বস্তি, অনেক ভরসা, অনেক আনন্দ, অনেক আশীর্বাদ। জীবনের অনেক অসহায় শোকে তাপে একমাত্র ভরসা, আশ্রয় মা। অসহ্য শারীরিক মানসিক যন্ত্রণায় মুখে আমাদের একটি মাত্র শব্দই আসে, মা। আর আকুল মা ডাকে যে সাড়া দিতেই হয়, মা সাড়া দেনও। তিনটি গুণের অধিকারী হলেই মায়ের সাড়া আপনার কানে এসে পৌঁছাবে। শত বিপদেও আপনি থাকবেন ধীর স্থির, কারণ আপনি জানবেন মা আপনার সাথে আছেন। ভাবনা কি আপনার? কোন সেই বিশেষ গুণ যা আপনার মধ্যে থাকলে মা আপনাকে চরম বিপদেও রক্ষা করবেন? আশা করছি এই ভিডিওতে বলা কথাগুলো শুনলে আপনি আপনার মনের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ভক্তের কোনো জাত নেই, মা সতেরো মা, অসতেরো মা। তাই বিভিন্ন শ্রেণীর মানুষ আসতেন মায়ের কাছে নির্ভয়ে, অসংকোচে। শুধু পুজো বা প্রণামে মায়ের সন্তানদের নিবেদন যে শেষ হয়ে যায়নি। তারা জানতেন যে মা জগৎ জননী একজন অফুরন্ত স্নেহের খনি, তাই তার কাছে জীবনের শ্রেষ্ঠ কাম্য বস্তু তো পাওয়া যায়। তাছাড়া মাকে জোর করা যায়, দাবি করা যায়, মায়ের কাছে ভয়ের কিছুই নেই। এই ধারণার বশে বহু মানুষ, মায়ের বহু সন্তান মায়ের কাছে নানান দাবি, আবদার আর প্রার্থনা নিয়ে দাঁড়িয়েছে। তবে তারা যে কেবলমাত্র সামান্য কারণেই গেছেন এমনটা নয়। তাদের যাওয়ার পেছনে ছিল এক গভীর আরতি বা জীবনের প্রতি গভীর অসন্তোষ বা মুক্তির প্রবল আকাঙ্ক্ষা, অথবা একটা অজানা অক্ষয় প্রাপ্তির আশা ও আকর্ষণ। এছাড়া কোনো পার্থিব কারণে তারা তার কাছে যাননি, কিন্তু তা হলেও তারা যে সকলে একই স্তরের বা একই শ্রেণীর মানুষ ছিল এমনটা নয়। তাই মায়ের প্রতি তাদের আচরণে একটা পার্থক্য লক্ষ্য করা যায়। কিন্তু মা যে সকলের, তাই প্রত্যেকের সাথেই মা তাদের প্রকৃতি ও প্রয়োজন অনুসারী আলাপ ব্যবহার করতেন। এদিক থেকে মায়ের সন্তানদের চারটি ভাগে ভাগ করা যায়। প্রথম এক শ্রেণীর মানুষ ছিলেন যারা খুব ধীর, চিন্তাশীল এবং বৈরাগ্যবান। তারা মাকে সাক্ষাৎ ভগবতী বা অবতার বলে বিশ্বাস করতেন। তারা কৃপা বা আশীর্বাদ লাভের পরে আর কোনো কিছুর জন্য তাকে বিরক্ত করতেন না বা করেননি। তারা মনে করতেন অন্তরের পাওয়াই প্রকৃত পাওয়া। তাই দীক্ষা লাভের পরে তারা অন্তর্মুখী হয়ে গেছেন। তারা মায়ের কাছে গিয়ে একটি প্রণাম করে তৃপ্ত হয়ে ফিরে গেছেন। বাইরের কোনো চাওয়া তাদের মধ্যে ছিল না। তাই যখন কোনো প্রশ্ন তারা মায়ের কাছে করেছেন, মায়ের সংক্ষিপ্ত উত্তরই তাদের কাছে যথেষ্ট মনে হয়েছে। মায়ের লৌকিক জীবন বা ব্যক্তিগত জীবন সম্বন্ধে তাদের ধারণা খুব কম ছিল। এরা মায়ের সম্বন্ধে বলেছেনও খুব কম। তবে এদের পেলে মা খুব আনন্দিত হতেন। এদের কয়েকজন জয়রামবাটিতে গেলে মা বলেছেন, ওদের মতো সন্তান যেন জন্মে জন্মে আমার হয়। দ্বিতীয় শ্রেণীর মানুষ ছিলেন যারা সংখ্যায় কম। এরা মাকে ছেড়ে বা মাকে না দেখে একদমই থাকতে পারতেন না। এদের অনেকেই মায়ের কাছে থেকে মায়ের কাছে ঘন ঘন যাতায়াত করে মায়ের সেবা করেছেন এবং মায়ের সম্বন্ধে তাদের নানান অভিজ্ঞতার কথা আমাদের সামনে তুলে ধরেছেন। এদের কেউ কেউ মায়ের এমন সেবা করেছেন যা বিস্ময়কর। আসলে এই সেবাই ছিল তাদের মায়ের প্রতি ভক্তি ও অঞ্জলি। এদের সম্পর্কে মা বলেছেন, যে যার সে তার, যুগে যুগে অবতার, অর্থাৎ যে যার আপনজন, তারা যে একই সাথে আসে। আর তৃতীয় এক শ্রেণীর মানুষ যাদের সংখ্যা সব থেকে বেশি, তারা মায়ের কৃপাতেই নিশ্চিন্ত হয়েছেন। তারা সাধন ভোজন যে অনেক করেছেন এমনটা নয়, মায়ের কাছে যে খুব বেশি গেছেন
তাও নয়, এরা সকলেই দৃঢ় বিশ্বাসে মাকে আঁকড়ে ধরেছেন এবং মায়ের কাছ থেকে দীক্ষা পেয়েছেন যখন, তখন মুক্তির জন্য যে চিন্তা কিছু নেই, দেহান্তে মুক্তি তারা পাবেনই এই বিশ্বাস তারা করেছেন। তাই কম বেশি সাধন ভোজন করে মায়ের প্রতি অটুট বিশ্বাসে জীবনের সমস্ত কর্তব্য করে গেছেন। এদের সম্বন্ধে মা দুটি কথা বলেছেন। প্রথম, যে কিছুই না করে সেও মৃত্যুর সময় তাকে পাবে। দ্বিতীয় কথাটি, যারা ভগবানের ওপর বিশ্বাস করে থাকে তাদের ওইটি সাধনা। আর চতুর্থ শ্রেণীর মানুষের বিশেষত এই ছিল, তারা মায়ের সেবিকা না হয়েও মায়ের কাছে বহুবার যাতায়াত করেছেন, মায়ের স্নেহের ওপর তাদের এক বিশেষ দাবি খাটিয়েছেন, বেশ জোরজুলুমও তারা করেছেন। এরাই মা সম্বন্ধে অনেক মূল্যবান কথা প্রকাশ করে আমাদের সমৃদ্ধ করেছেন। এদের সম্বন্ধে মা বলছেন, সকলেই আমার সন্তান, ওদের সাথে আমার বিশেষ সম্পর্ক। দেখছো না, সব সময় আসা যাওয়া করে, খুব আপন। সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে মায়ের কাছে যারা গেছেন তারা বলছেন তাদের মনে যে বাসনা এসেছে মা সঙ্গে সঙ্গে তা পূরণ করে দিয়েছেন। মুখ ফুটে তাদের কিছুই চাইতে হয়নি। কারো মনে হয় যে মা যদি তাকে একটু সেবা করতে দিতেন তবে তার জীবন সার্থক হয়ে যেত। কারোর মনে বাসনা জেগেছে যে মায়ের হাতে প্রসাদ পাওয়ার। কারো অভিমান, মা আমার সাথে একটু কথা বললেন না, গল্প করলেন না। কারণ মনে হয়েছে মা যদি তার দিকে একটু ঘুরে বসতেন তাহলে মায়ের মুখখানা ভালো করে দেখে নিয়ে তার জীবন ধন্য হয়ে যেত। সন্তানদের মনের ইচ্ছেগুলো মা ঠিক বুঝে যেতেন এবং সঙ্গে সঙ্গে তা পূর্ণ করে দিতেন। মা যে অন্তর্যামী, তাই মায়ের কাছে মুখ ফুটে কোনো ইচ্ছের কথা তাদের প্রকাশ করতে হয়নি। মা স্থূল শরীরে এই পৃথিবীতে না থাকলেও সূক্ষ্ম শরীরে রয়েছেন, তাই সন্তানদের ইচ্ছা মা আজও পূরণ করেন। মায়ের কাছে যে 4 শ্রেণীর ভক্ত আসছেন তাদের মধ্যে আপনি কোন শ্রেণীর সন্তান সেই বিচারের দায়িত্ব তো আপনাকেই নিতে হবে। মায়ের ডাক শোনার জন্য আপনার কানটি তৈরি করতে হবে। তার জন্য 3টি গুণাবলী আপনাকে আত্মস্থ করতে হবে। প্রথম, আপনার অহং ত্যাগ করতে হবে। এই সংসারে জানবেন আপনি শুধুই শূন্য। যা পেয়েছেন, যা হারিয়েছেন, এ তারই দান। তার ইচ্ছে না হলে গাছের একটি পাতাও নড়ে না। তাই সবার প্রথমে আপনার অস্তিত্বকে, আপনার অহংকে আপনার ত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, আপনাকে সাহসী হতে হবে। যারা কাপুরুষ তাদের সাহায্য করার ক্ষমতা স্বয়ং ঈশ্বরেরও নেই। ভয়ের মাধ্যমে ক্ষয় হয়ে যায় তাদের জীবন। তাই আপনি সাহসী হয়ে উঠুন। যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলার জন্য আপনার অন্তরে শক্তি সঞ্চয় করবেন স্বয়ং ঈশ্বর, কিন্তু পরিস্থিতির মোকাবিলা যে আপনাকেই করতে হবে। কখন আপনি সাহসী হবেন বলুন তো? যখন আপনি মায়ের ওপর সম্পূর্ণ নির্ভর ও ভরসা করতে পারবেন। তৃতীয়ত, আপনাকে হতে হবে সৎ। সততার পথ দুর্গম কিন্তু নিশ্চিন্তের। এই পথে মা থাকবেন আপনার পাশে। আপনি যদি অসৎ পথে জীবন ধারণ করেন তাহলে যতই মায়ের নাম করুন না কেন মা আপনার পাশে থাকবেন না। তাই যদি নির্ভাবনায় দিন যাপন করতে চান আপনাকে সততার কাটা ভরা পথে দিন যাপন করতে হবে। আর এই 3টি গুণ যদি আপনি আত্মস্থ করতে পারেন, চরম বিপদেও মাকে ডাকলেই মা আপনাকে রক্ষা করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।